আমি আমার প্রিয় সন্তানদের পক্ষে দুটি প্রস্তাবনা দেব। শুধু এরা কেন ধর্মীয় শিক্ষা খাঁচা, কেন খাতায় কম লিখতে পারে? মাধ্যমিক স্তরে বেশিরভাগ স্কুলে ধর্মীয় শিক্ষক নেই। ধর্মীয় শিক্ষকের যোগ্যতা রাখা হয়েছে ইংরেজি গণিতের শিক্ষকের যে যোগ্যতা, ধর্মীয় শিক্ষার জন্য একই যোগ্যতা। এখন চন্দনেশের, আমি দক্ষিণ জেলার শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, চন্দনেশের সভাপতি। আমি দক্ষিণ চট্টগ্রামে একটি মাত্র স্কুলে ধর্মীয় প্রশ্ন করার জন্য শিক্ষক পেয়েছি। এই অবস্থা যদি হয়, এরা স্কুলে কোনো পড়ালেখা নেই, ধর্মীয় ক্লাসে, ইসলাম ধর্মের ক্লাসে, হিন্দু ধর্মের ক্লাসে এরা যাইয়া বসে থাকে। হীনমন্যতে তো এরা ওখানে ভোগে, কোনো সুযোগই নাই পড়ার জন্য। এদের কাছে বেশিরভাগ স্কুলে কোনো বৌদ্ধ ধর্মের শিক্ষক নেই, বেশিরভাগ স্কুলে। এই বিষয়ে জাতীয়গতভাবে আমাদেরকে ভাবতে হবে। আমাদেরকে একজন ইন্টার পাস হলেই হয় এদেরকে শিক্ষার জন্য। এটা আপনারা যেহেতু জাতীয় পর্যায়ে সংগঠন করেন, গৃহী এবং ভিক্ষু সংঘর সমন্বিতভাবে রাষ্ট্রীয় যারা দায়িত্বশীল তাদের কর্ণকোহরে এই বিষয়টা পৌঁছাতে হবে। বিশেষ যদি বিসিএস পরীক্ষা হতে পারে, ধর্মীয় শিক্ষার জন্য বিশেষ পরীক্ষা দিয়ে এখন যে এনটিআরসি, সেখানে আমাদের বড়ুয়া বৌদ্ধদের কর্মসংস্থান হবে, শিক্ষা ব্যবস্থা হবে। যেভাবে সংকুচিত হচ্ছে আমার এই সন্তানেরা, প্রাথমিক বলুন মাধ্যমিক বলুন, কোনো শিক্ষক পাবে না। এরা ধর্মীয় শিক্ষক শুধু বিহার কেন্দ্রিক হবে। শুধু মা বাপ পরীক্ষা না থাকলে, স্কুলে পড়ানো না হলে মা বাপ 1000 বার বললেও ধর্ম বই হাতে নেবে না। এমনকি মাঝে মাঝে ধর্ম বইয়ের সংকট হয়। এক্ষেত্রে যারা জাতীয় সংগঠন দাবি করে, বিশেষ করে রাবার ইসলাম ওই সংগঠনের নেতৃত্বের সাথে আপনারা বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা এবং বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার সাথে বাংলাদেশ যেটি মহাসভা সংগঠন রয়েছে, এতে সেতু বন্ধন রচনা করে রাষ্ট্রীয় ক্ষেত্রে এই দাবিটা উত্থাপন করতে হবে। তাছাড়া আরেকটি বিষয়, প্রত্যেক স্টুডেন্ট মোবাইল দেখবেই, এটা থেকে বন্ধ করা যাবে না। সারা পৃথিবী চলে মোবাইলের মাধ্যমে। আমি মোবাইল বন্ধ করতে পারবো না, সীমিত করা যাবে, মা বাবারা সীমিত করবেন ঠিকই। এই সংগ্রাম ভিক্ষু মহাসভার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম থাকা দরকার, আপনাদেরকে সেল থাকা দরকার। ওখান থেকে ডিজিটাল যেগুলি ছেলেরা দেখে, সিলেবাসটা সম্পূর্ণভাবে একটা সেলের মাধ্যমে গৃহী ভিক্ষুরা সম্মিলিত ভাবে যদি ভিডিও করে ছেড়ে দেওয়া যায়, ছেলেরা ওই সিলেবাসটা ওখান থেকে দেখে শিখে ফেলতে পারবে। এরা তো মোবাইল দেখবেই, মোবাইল নিয়ন্ত্রণ করা যাবে, মুক্ত করা যাবে না, কোনো বাবা পারবে না। বিষ খাবে ছেলে সন্তানদেরকে। আমার শিক্ষকতার 36 বছর আমি চেষ্টা করেছি, ইতির মধ্যে আমার 3 বছরের নাতিও মোবাইল ছাড়া চলে না। অতএব যখন খাতুন দেখে বৌদ্ধ ধর্মকে খাতুনে ঢুকে দেন, এটা চিন্তা করতে হবে। সেই সনাতনের চিন্তাধারা দিয়ে এই জাতি রক্ষা করা যাবে না। আমি শ্রদ্ধেয় ডাক্তার শঙ্কর বড়ুয়ার যে তাত্ত্বিক কথাবার্তা আমাকে মুগ্ধ করেছে, আমি সমৃদ্ধি হয়েছি। তবে জাতিকে বাঁচাতে হলে এটি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া এটা সম্ভব হবে না। পুরো বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের যে সিলেবাস, সেটি ক্লাস ভিত্তিক সিলেবাস। বইটা সম্পূর্ণ আপনারা দয়া করে গবেষণার মাধ্যমে, ভিক্ষু সংঘের মধ্যেও আছে পারদর্শী, গৃহীর মধ্যেও আছে, এমনকি ছোট ছোট সন্তানেরাও পারে এখন কন্টেন্ট তৈরি করতে। তাই অধ্যায় ভিত্তিক কন্টেন্ট তৈরি করে দেন, এটা ছেড়ে দেন, এভাবে এটাকে পুরস্কৃত করেন। এখানে যে পরীক্ষা দেয়, এখানে কন্টেন্ট আগে সনাতনী বাদ দিতে হবে, কন্টেন্ট জমা দেব, ওই কন্টেন্টের উপর একে পুরস্কৃত করেন। তখন দেখবেন যে ডিজিটাল সারা পৃথিবীর সাথে এআই এর যুগে সনাতনী কার্যক্রমে টিকে থাকা যাবে না, অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। অতএব তথাপি 16 বছর যে ধর্মীয় শিক্ষা পরিষদ কার্যক্রম চালাচ্ছে, এটা অ্যাকচুয়ালি শিক্ষকদের কাজ। সেটা বান্ধরা যে কত পরিশ্রমই করেন আজকের এই সুন্দর আয়োজনের পেছনে, ওনাদের যে ঘাম, ত্যাগ, অর্থ, সেগুলো যারা দেখে তারা বুঝে। অতএব আমি বিনয়ের সাথে আমার শ্রদ্ধেয় মহাসচিব বানতে থাকলে আরো উপকৃত হতাম। আমি এই কথাটা বলার জন্য আসছে, আগ্রাবাদ থেকে আসছে, যে শুধু যে ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রত্যেক সালের বই অধ্যায় ভিত্তিক তৈরি করতে হবে। নাইলে শুধু সিম্পোজিয়াম, মিটিং, মিছিল এগুলো হবে, কাজের কাজ হবে না, আমরা হারিয়ে যাব। কারণ মহাসাগরে এই সংঘ নদী টিকে থাকতে পারবে না।
মহাসাগরে টিকে থাকতে হলে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যুদ্ধ করতে হবে। আর ভুল তথ্য যখনই আসবে ওই সেল এটা প্রতিবাদ দিবে। এটা না করে আমরা শুধু সেই সনাতনী পদ্ধতিতে বুদ্ধের মিথ্যা করুণা বুদ্ধিতা ধারণ করে এর সাথে কৌশল অবলম্বন না করলে আমরা পিছিয়ে যাব, হারিয়ে যাব। এভাবে আসতে আর পারবো না। আমার সন্তানকে দুধে বাঁচায় রাখতে হলে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে প্রতিটি ক্লাস ভিত্তিক কন্টেন্ট যদি উপস্থাপন করা সব নিয়ে কেন্দ্রীয়ভাবে আহ্বান জানিয়ে বান্ধবদেরকে আবারও বন্দনা জানিয়ে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকল।